আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আমার মায়ের হাতে বানানো একটি মজার নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এই নাস্তাটা খেতে যেমন মজা, বানানো তেমন সহজ। তোমরা এটা বাসায় ট্রাই করবে। আর কারা ইতিমধ্যে ট্রাই করে ফেলেছো আগেই তারা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। ওকে, তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো এখানে প্রথমে একটা বোলের মধ্যে আমরা নিব পরিমাণ মতো ময়দা। আমরা এখানে অল্প করে নাস্তাটা বানাবো, তাই অল্প করেই সবকিছু এড করব। তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী মেখে নিতে পারো। এখানে প্রথমেই আমি দিয়ে দিলাম ময়দা। ময়দা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিবে অল্প একটু লবণ, মানে তোমরা যতটুকু ময়দা নিবে সেই অনুযায়ী লবণ নিয়ে নিবে। আমরা এখানে চিমটি থেকে একটু বেশি লবণ নিয়েছি। তারপর হচ্ছে 2 চামচ মতো পাউডার দুধ দিয়ে নিব। ও সরি, এইটা পাউডার দুধ দেওয়ার আগে এখানে অল্প একটু ঘি এড করা হয়েছে। তোমরা চাইলে ঘি, পাউডার দুধ এগুলো স্কিপ করতে পারো, এগুলো না দিলেও সমস্যা নেই, বাট দিলে খেতে মজা হয় নাস্তাটা। তোমাদের কাছে থাকলে দিতে পারো, না থাকলেও সমস্যা নেই। আর ঘিয়ের পরিবর্তে চাইলে তেলও দিতে পারো, অ্যাজ ইউ উইশ। তারপর হচ্ছে এখানে নাস্তার অনুযায়ী নাস্তাটাকে মিষ্টি করার জন্য চিনি দিয়ে দেওয়া হবে। আর তোমরা যারা মিষ্টি কম খেতে চাও এখানে চিনিটা কম দিও, বাট এই নাস্তাটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগবে। এরপর এখানে ভালো করে সব শুকনো উপকরণগুলো হচ্ছে ভালোভাবে হাতে ঘষে ঘষে মেখে নিতে হবে, মানে মিক্স করে নিতে হবে সবকিছু। মিক্স করে নেওয়ার পর এখানে নরমাল তাপমাত্রায় পানি দিয়ে দিবে। পানি দিয়ে পাটিসাপটার ব্যাটার যেরকম একটু ঘন করা হয়, পাটিসাপটার ব্যাটার থেকে হালকা একটু পাতলা রাখবে এই ব্যাটারটা। এটা আবার বেশি ঘন হলে হবে না। এটা হালকা পাটিসাপটার ব্যাটার তোমরা যেভাবে বানাও তার থেকে একটু হালকা পাতলা রাখবে, মানে পানি দিয়ে এভাবে একটা পাতলা ব্যাটার করে নেবে। আবার বেশি পানি দিয়ে দিও না, তাহলে কিন্তু নাস্তাটা ভালোভাবে হবে না। তারপর আমি একটা বাটির মধ্যে নরমাল না, ফ্রিজ থেকে বের করে একটা ডিম ফাটাই নিয়েছে। ডিমের মধ্যে কিছু দেয় নাই লবণ টবণ, তোমরা চাইলে হালকা একটু লবণ দিতে পারো, সমস্যা নেই। আমার কিছু দেয় নাই, শুধু ডিমটাকে ফাটাই নিয়েছে। তারপর হচ্ছে এখানে একটা ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে নিবে। এটা কিন্তু ভাসানো তেলে দেওয়া যাবে না, অল্প একদম। ভিডিওতে দেখলে তোমরা বুঝতে পারবে আই থিঙ্ক। অল্প তেল দিয়ে তারপর হচ্ছে ব্যাটারটা সবসময় চুলায় দেওয়ার আগে ব্যাটারটা লাড়ে চাড়া দিতে চেষ্টা করবে, নাহলে কিন্তু শুকনো ইনগ্রেডিয়েন্টের দলাগুলো কিন্তু নিচে বসে যাবে। দলা কি মানে ঘনত্বটা নিচে থেকে যাবে, উপরে পানির লেয়ারটা পড়ে যাবে। তো তোমরা দেখো আমি কিভাবে দিয়ে সেটা চুলার মধ্যে, মানে প্রসেসটা আর কি। এটাকে উল্টাপাল্টে ভালোভাবে ভেজে নেওয়া হবে এখন। আর এই প্রথম পার্টটা উল্টানোর পর যে পার্টটা নিচে ছিল প্রথমে, ওই পার্টটার উপর হচ্ছে অল্প ডিম দিয়ে ভালোভাবে চারিদিকে ছড়াই দিবে নাস্তাটার উপর। এটা কিন্তু আসল মজা, ডিমটা না দিলে কিন্তু তেমন একটা মজা পাওয়া যাবে না। তোমরা চেষ্টা করবে অবশ্যই ডিমটা দেওয়ার জন্য নাস্তার মধ্যে। তো তোমরা দেখলেই তো নিচের পার্টটাতে উল্টে দেওয়ার পর আমি এখানে অল্প ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে চামচে ভালোভাবে ছড়াই দিতে হবে। তার কয়েক সেকেন্ড পরই হচ্ছে আবার উল্টা দিয়ে যে পার্টটা প্রথমে করেছিল ওই পার্টটা নিচে দেওয়ার পর আবার উল্টা দিবে। এরপর হচ্ছে মানে দোনো পার্টেই মোটামুটি ডিম দিতে হবে, তাহলেই পাওয়া যাবে এটার আসল স্বাদ। এখানে আমাদের প্রথম নাস্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমরা সেকেন্ড নাস্তায় চলে যাব। তাই তোমাদের সুবিধার্থে আরেকটা ক্লিপস এখানে এড করে দিলাম, তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয়। আর ডিম দেওয়ার পরে কিন্তু ডিমটাকে ঘোরানোর পর হালকা একটু চেপে চেপে নাস্তাটার সাথে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু ফাইন ফাইন টু ফাইন ভাবে নাস্তাটা রেডি হবে। আর সেকেন্ড নাস্তাটা কিন্তু সুন্দর হয়েছে প্রথমটা থেকে। আর একটু মোটা করে বানানোর চেষ্টা করবে, মানে বেশি মোটা করার দরকার নেই, তাহলে ওটা হইতে বেশিক্ষণ সময় লাগবে। হালকা মোটা করার চেষ্টা করবে, বেশি পাতলা করলে আবার তেমন একটা বেশি ভালো লাগে না। আম্মুর কাছে নাকি পাতলাটাই ভালো লাগে, বাট আমার কাছে মনে হয় যে হালকা একটু মোটা রাখলেই মজা লাগে আর কি। যার যেরকম টেস্ট কর। সো ফাইনালি আমাদের টেস্টি টেস্টি নাস্তা কিন্তু রেডি খাওয়ার জন্য। তারপর তোমরা চাইলে এটাকে পরোটার মতো ছিঁড়ে ছিঁড়ে খেতে পারো, কিংবা আম্মু যেভাবে কাটছে দেখতে পাচ্ছ ওইভাবেও কেটে 4 পিস বা 5 পিস স্লাইস করে কেটেও খেতে পারো। তো আমরা এটা চায়ের সাথে এনজয় করি। তোমরা দেখতে থাকো আর বাসায় বানিয়ে অবশ্যই ট্রাই করো। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর নাস্তাটা কিন্তু খুবই সহজ বানানো, তোমরা বাসায় বানিয়ে দেখতে পারো। আর টেস্ট করে আমাকে রিভিউ দিতে ভুলো না। আর আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে, আমার রিকোয়েস্ট থাকবে একটা লাইক দিয়ে যেও আর কমেন্ট করে যেও। আর তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে আমার পেজটাকে প্লিজ একটা ফলো দিয়ে দিও। সো ইয়া, আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ, টাটা, বাই।